হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে আসো। তোমরা দেখতেই পেলে আমি রাস্তা থেকে ছেলেকে নিয়ে ঘুরে চলে এসেছি। এখন ও ছাদে এসে রথ চালাচ্ছে, শুধুমাত্র ওর বায়নার জন্য যে ও আরেকটু রথ চালাবে। তো এই দেখো, এখন আমরা রথ চালানোর পরে চলে এসেছি মেলাতে। আর যেহেতু রাস্তায় তখন রথ ছিল, তার সঙ্গে অনেক গাড়ি, তো সেই ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারলাম না, ছাদে এসে দেখালাম। এই দেখো কত কানের জিনিস, হার, সমস্ত কিছু। তো মেলায় এলে মেয়েদের চোখ এইসব দোকানে পড়বে না, এটা তো হতেই পারে না। আগে আমাদের এই দিকেই নজর যাবে। তো আমি এই দোকানে ঢুকে দেখিয়ে দিচ্ছি, তোমার দাদাও দেখছে আমার সঙ্গে সঙ্গে, কারণ এখানে অনেক খেলনাও আছে। আমার ছেলের জন্য তো খেলনা কিনতেই হবে। মেলায় গেলে ওর প্রথম আকর্ষণ হচ্ছে খেলনা, তবেই ওর মেলা শুরু। ওর বাবাকে খেলনা পছন্দ করে দিচ্ছে। মেলায় যাব আর ফুচকা খাবো না, সেটা কি আবার হতে পারে নাকি? তাই কানের দুল, খেলনা সব কিছু দেখে শুনে কেনার পর চলে এলাম ফুচকার দোকানে ফুচকা খেতে। কিন্তু আমি একা, আর আমার সঙ্গে কেউ ছিল না ফুচকার লাইনে। আর তার সঙ্গে আমার ছেলেও দাঁড়িয়ে পড়েছে কিন্তু ফুচকার লাইনে ফুচকা খাওয়ার জন্য। তো দেখো, আমরা দুই মা ছেলে মিলে কেমন জমিয়ে ফুচকা খাচ্ছি। আর কেউ কিন্তু ফুচকা খায় না আমাদের বাড়িতে, কারণ মার টক খাওয়া বারণ, আর তোমার দাদাভাই সেরকম একটা পছন্দ করে না। তো কী করব, ওই জন্য আমিই বললাম চলো আমিই খেয়ে নিই, আর কেউ না খাও। আর ছেলে তো একটু একটু শেয়ার করে নিচ্ছিল আমার থেকে, কারণ ও একা গোটা ফুচকা খেতে পারে না। তো একা একা খেতে একটু কীরকম লাগে সবারই, তাই আমার দাদাভাই আবার বলছে একটু তাকাও এই দিকে, দেখাও তুমি যে ফুচকা খাচ্ছ তোমার বন্ধুরা দেখুক। একা একা ফুচকা খেতে একটু লজ্জাই করে। তারপরে আমরা এই দোকানটাই ঢুকেছিলাম। দেখতেই পাচ্ছ এগুলো সব হ্যান্ডমেড। তো এখানে ভিডিও করা বারণ ছিল, ওরা বারণ করছিল যে এগুলো ভিডিও করা যাবে না, তার জন্য বেশিক্ষণ এগুলো আমরা দেখাতে পারলাম না।
ভিডিওটা বন্ধ করতে হলো, কারণ ওরা বলছে যে এইগুলো ভিডিও করা নিয়ম না, কারণ ওরা অনেক কষ্ট করে বানায় এইগুলো। তাও যতটা পেরেছি দেখানোর চেষ্টা করলাম তোমাদের। আশা করছি এতেই তোমরা অনেকটা বুঝে গেছো যে হ্যান্ডমেড কী বানানো আছে এখানে। কিন্তু এখান থেকে কিছু কেনা হয়নি আমাদের, জাস্ট দেখে বেরিয়ে এসেছিলাম। সেই সময় আমার ছেলে প্রচণ্ড বায়না করছিল, আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। মেলা ঘোরা শেষ, মেলার খাওয়া শেষ, কেনা শেষ, এবার জাস্ট বাড়িতে আসার সময় হয়ে গেছে, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তো বাড়িতে গিয়ে আবার তোমাদেরকে আমি দেখাতে বসবো যে মেলা থেকে আজকে কি কি কিনে আনলাম। আমার ছেলে তো প্রচণ্ড খুশি, দেখতেই পাচ্ছ মুখে কি সুন্দর একটা হাসি নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাড়ির দিকে, কারণ ও ক্লান্ত হয়ে গেছে, অনেকক্ষণ আমরা মেলা ঘুরেছি। তো এতটা হাঁটা তো কারোরই অভ্যাস নেই এখন, কিন্তু মেলা ঘুরতে সবারই ভালো লাগে। বাড়িতে এসে এবার দেখানোর পালা যে মেলা থেকে কি কি কিনে আনা হলো। তো আমার তো হাতে একদমই সময় ছিল না, আমি চলে গেছিলাম রান্নাঘরে রান্না করার জন্য। যেহেতু রাত 10টা বেজে গেছিলো, ওই জন্য তোমাদের দাদাভাই বসেছে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে। তোমার দাদাভাইকে আমিই বলেছিলাম যে তুমি প্লিজ দেখাও। এইটা হচ্ছে বেলফুল। বেলফুলের একটা গাছ আমরা মেলায় পেয়েছিলাম বলে নিয়ে এলাম, কারণ গাছ আমরা প্রচণ্ড ভালোবাসি। আর এইগুলো হচ্ছে কাপের সেট, বেশি দাম নয়, কিন্তু দেখতে এত সুন্দর লাগলো তো ভাবলাম নিয়েই নিই, কারণ কাপ তো সবারই প্রয়োজন হয়, আর বাড়িতে তো অতিথি আসতেই থাকে, তো সেই জন্য কাপটা নিয়ে নিলাম। তার সঙ্গে আরও অনেক কিছুই কিনেছি, আস্তে আস্তে দেখাচ্ছি। এই দেখো, এই দুটো ক্লিপ, যেটা মায়ের একটা আমার একটা, তো এটা একটু অন্যরকম দেখলাম, টুইন কালার, ওই জন্য মা বললো যে চলো দুজনে দুটো নিয়ে নিই। তো এটা কিন্তু মা কিনেছে, মা মানে আমার শাশুড়ি মা। আর কি বের করছে তোমার দাদাভাই, দাঁড়াও। এই হচ্ছে আমার ছেলের আর্মি ক্যাপ, ও নিজেকে আর্মি মনে করে, তার জন্য আর্মি ক্যাপ কিনেছে যে মা এটা পরে আমি আর্মি হব। তো চলো মেলায় এসেছে যখন সবারই মনস্কামনা পূর্ণ হোক, সবাই সবার মনের মতো করে জিনিস কিনুক। আর বেসিক্যালি কেনা হয় বেশি আমার ছেলের আর আমারই, কারণ তোমাদের দাদাভাই কিছুই নেয় না মেলা থেকে। এই দেখো, সব মেয়েরা রান্নাবাটির সেট কেনে, এখানে আমার ছেলে কিনেছে, কারণ রঙিন টিভিতে ও খুদে রান্নাবাটি বলে একটা প্রোগ্রাম দেখে, যেটা দেখে ও অনুপ্রাণিত হয়ে এইটা কিনেছে। ও নিজে এখন রান্না করবে এর মধ্যে অনেক কিছু নাকি। তো ও অনেক দিন থেকেই চাইছিল, তো এইগুলো মেলা ছাড়া তো পাওয়া যায় না, মেলায় গিয়ে দেখতে পেলাম। এইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস 6 টাকা পিস। তো গুনে গুনে মনে হয় এর মধ্যে 12-13টার মতো আছে মনে হয় সব মিলিয়ে। শুধু এই নয়, একটা প্লাস্টিকের সেটও এর আগে কিনে নিয়েছে, তারপরে আমরা এটা দেখতে পেয়েছি বলে ওই জন্য দুটোই ওর কেনা হয়ে গেছে। এই দেখো, এই একটা হচ্ছে প্লাস্টিকের সেট। তো এতগুলো রান্নাবাটি কিনেছে শুধু। বেশিরভাগ ছেলেরা মেলায় গিয়ে গাড়ি, বন্দুক এইসব কেনে, আমার ছেলেও কেনে না তা নয়, কিন্তু এবারে একটু ইউনিক কিনেছে। তার সঙ্গে আর একটা জিনিসও কিনেছে, সেটাও দেখাবো। আচ্ছা, এইটা তোমার দাদাভাই মনে হয় আমার কানের দেখাচ্ছে। আমি দুটো কানের দুল নিয়েছি, এই কানের দুল দুটো 30 টাকা করে প্রাইস, আগে এক একটা পেয়ার 30 টাকা। এই একটা নিয়েছি, আর আরেকটা দেখেই আমার খুব পছন্দ হয়ে গেছিলো, ওই জন্য গিয়ে প্রথমে আমি এইটাই পছন্দ করেছিলাম। এই দেখো, বাটারফ্লাই কানের, এইটা আমার খুব পছন্দের। দেখতেই পাবে আমি যখন রিলস ভিডিও আপলোড করব, আমার কানে হয়তো আমি এটা পরে থাকবো, দেখতেই পাবে তোমরা তখন। তো এই দুটো কানের কিনে নিয়েছি আমি। আর এটা আমি নিয়েছি আমার দাদার ছেলের জন্য। আমার দাদার ছেলে অনেকটাই ছোট্ট, সবে 2 বছর, তো এরকম ধরনের গাড়ি একটু পছন্দ করবে সেই ভেবেই আর কি এটা নেওয়া। ছোট বাচ্চা, আমার ছেলে বড় হয়ে গেছে, তবুও এই খেলনাই এখনও পর্যন্ত পছন্দ করে। তো সেদিনকেও বায়না করেছিল যে মা আমাকে কিনে দাও এটা, তো আমিই বললাম যে বাবা তোমার তো এখন 5 ইয়ার্স হয়ে গেছে, আর তোমাকে মানাবে না, এটা ভাইয়ের জন্যই থাক। তো আমার ছেলে আর এটা নিল না, এটা আমার দাদার ছেলের জন্য নিয়েছি। তো ওকে দিয়ে আসবো একদিন গিয়ে, দেখি কবে সময় হয় গিয়ে দিয়ে আসবো। কারণ বাচ্চাদের কোনো খাবারের নয়, খেলনার প্রতি আকর্ষণ বেশি থাকে, বিশেষ করে কেউ যদি তাকে গিফট করে তো সে ভীষণ খুশি হয়, খেলনা পেলে আর কিছু চাই না। বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রেই সেটা, খাবারের থেকে খেলনা। এই একটা নিয়েছে জিরাফ, এইটা হচ্ছে আমার ছেলের পছন্দ। তো খেলনা নেওয়ারও শেষ নেই, একের পর এক ও আর কি বলেই যাচ্ছে, বিশেষ করে ওর ঠাম্মিকে, জানে ঠাম্মিকে আবদার করলেও সব পাবে, মা সহজে রাজি হয় না, ওই জন্য ঠাম্মিকে ধরে। আর ওইদিকে তোর পাপা আছেই সঙ্গে। আর কিছু খাবার জিনিস কিনে নিয়েছিলাম, বেশি কিছু নিইনি, যেহেতু অনেক রাত হয়ে গেছে, জানি এসে আর এগুলো খাওয়া হবে না, তো অল্প অল্প করেই নিয়েছিলাম, যাতে বেশি দিন না রাখতে হয়, কারণ এইসব খাবার না রেখে খাওয়া যায় না। তো এখানে আমি নিয়েছি কিছু বাদাম। এই দেখো, এই খোসা বাদাম না মেলা ছাড়া পাওয়া যায় না, আর এই খোসা বাদাম খেতে আমার এত ভালো লাগে, প্রচণ্ড টেস্টি হয়, তার জন্য এই বাদাম নিয়ে নিয়েছিলাম।
আর মেলা ছাড়া যেহেতু পাওয়া যায় না, তো আমি তোমার দাদাভাইকে বললাম যে তুমি আগে নাও, কারণ দোকানে আমি এই বাদাম পাবো না, সবই পাওয়া যায় খোসা ছাড়ানো। আর এর মধ্যে আছে কিছু, মনে হচ্ছে দেখি, গজা। এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের খাবার, ও গজা খেতে প্রচণ্ড ভালোবাসে, সে মেলা হোক বা মিষ্টি দোকান। আমি খুব একটা পছন্দ করি না, তবে এইবারের এই গজাটা কিন্তু একটু টেস্টিই ছিল, মিষ্টির পরিমাণটা একটু কম ছিল, তার জন্য আমার পছন্দ হয়েছে। বেশি মিষ্টি আমি আবার ভালোবাসি না, একটু হালকা মিষ্টিটাই আমার পছন্দ। আর এখানে ছিল গরম গরম জিলিপি। মেলায় যাব আর জিলিপি খাবো না, এটা তো হতেই পারে না। আমার ছেলের কিন্তু ওইখানেই বউনি করা হয়ে গেছে খেয়ে, আর এটা আমাদের জন্য বাড়িতে নিয়ে আসা। তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই।